গাইস এখন রাত্রি 3:30 বাজে, ঠিক আছে। চোখে ঘুম ঢুলু ঢুলু, আর ভেতরে সব মেকআপের পালা চলছে, ঠিক আছে। আর গোলুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আজকে মেকআপ আজকে করছে কালকে। চলো এই দেখো গোলু সারা রাত্রি ধরে এই সাজছে, দেখো। এবার তোমরাই বলো গোলুকে কিরকম লাগছে, দেখো এই রূপে কিরকম লাগছে। তোমরা তো কখনো দেখোনি এইরকম রূপে। আর এই রূপটা মানে নিয়ে আসার জন্য পুরোপুরি এই যে একদম পুরোটা এনার ক্রেডিট। আমি দমদম থেকে নিয়ে এসেছি কালকে রাত্রি 2টোর সময়, সেটা তোমরা আরেকটা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর উনি বলবে এই সম্বন্ধে যা বলার উনি বলবে, আর কিছু বলবে যে যা বলবে বলবে। আর আর এদিকে দেখো, আর আমাদের এই যে তমাল এই যে মাঝরাতে সব এসেছে, তারপর পরে ও এসেছে, ক্যামেরা ফ্যামেরা নিয়ে রেডি। আর আমার এই যে কটকটি, কালকে আমি ওখান থেকে ওই পায়খানার পেছন থেকে কেক তুলে খাইয়েছিলাম, তার জন্য আমি দুঃখিত না, মুড অফ করতে চাইছি না। আর তার সাথে এই পুকাই ম্যাডামের সাথে হেল্পে ছিল আমার টুম্পা সোনা। আর আমার টুম্পা সোনার মুখটা দেখে আমার খুব কষ্ট লাগে যে সারাটা রাত দিদির জন্য পুরো পরিশ্রম করে গেছে। আমাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের কত পরিশ্রমের চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, পরিশ্রমের ফল এখানে দেখে বোঝা যাচ্ছে। যে তোমরাই বলো গোলুকে এবার কিরকম লাগছে, দেখি। এবার দাঁড়াও, ঠিক করে দাঁড়াও, দেখো তোমরাই দেখো গোলুকে এবার কিরকম লাগছে। এই যে চুলটা দেখো কিরকম কার্লি করে দিয়েছে। যাই হোক, এবার আমরা যাব শুটে যাব, কারণ আমি প্রত্যেক বছর মানে কি বলবো, প্রত্যেকটা বছর আমি এই আগমনী মানে ছোটোখাটোই আমি করি, খুব বেশি আমি করে উঠতে পারি না। তো হঠাৎ করে এটা আজকে প্ল্যান আমি মানে ওদের ছিল না, মানে আমি হঠাৎ করে এদেরকে নিয়ে এসেছি। তো যাই হোক, আমি আমার মানে যেরকম ঠিক চেয়েছিলাম, মানে ওকে ঠিক যেরকম ছবিটা পাঠিয়েছিলাম যে আমি একটা এরকম লুক ক্রিয়েট করতে চাই, তো একদম সেটা করে দিয়েছে। খুশি তুমি? আচ্ছা, এবার তোমরা বলো, তোমরা এই কাজটা করে তোমার কিরকম লাগছে? খুবই ভালো, মানে সত্যি মানে সাকসেস। প্রথমবার মানে এরকম একটা লুক আমি ট্রাই করেছি, তাও আবার দিদির ওপরে। আচ্ছা, দারুণ লাগছে। আচ্ছা, অনেক ভালো লাগছে। আর কথা হচ্ছে, তোমরা যারা বিয়ে বাড়ির কাজ করাতে চাও, ব্রাইডাল মেকআপ মানে সবটাই তুমি করো, সেটা তো এর আগেও পার্টি, আচ্ছা, যে কোনো রকমের মেকআপ যে কোনো রকমের মেকআপ করো, তো সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমার কমেন্ট বক্সেও আসতে পারো, কোনো অসুবিধা নেই, আমি সবটাই আমি যোগাযোগ করে দেবো। আর টুম্পা সোনা তো মেকআপ করে একই সাথেই, তোমরা দেখেছি। আমি ওর দিকে দেখে যেটুকু শিখেছি, আমি নিজে কখনো। আর আমার নিজের দেখা আছে, মানে অনেক বিয়ে বাড়ির মানে কোণে সাজানোর যেসব লুকগুলো, সেগুলো আমার অনেক দেখা আছে, তাই বললাম অনেক সুন্দর সাজায়, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর যাই হোক, আমি এখানে আর বেশি কিছু কথা বলবো না, যা বলবো একদম আমরা শুট করতে বলবো। হ্যাঁ, তোমার নাম্বারটা আমি ইনবক্সে দিয়ে দেবো, ঠিক আছে। আর জানি না গোলুকে এবার শুট করাতে পারবো কিনা। গোলু তো করবে না, আজকে করবে না, মানে গোলুর কথা ছিল কি আজকে করবো না, আমাকে অন্যদিন করতে হবে। কিন্তু হ্যাঁ, কিরকম লাগছে ওই তো আয়নায় দেখো না, ফোনে দেখবে, ভালো করে মাখো, চারিদিকটা স্প্রেডটা সমান করে। আর ওই তো তোমায় ভাঙাচ্ছে, দেখো গোলু তোমায় ভাঙাচ্ছে, দেখো ওই দেখো তোমায় ভাঙাচ্ছে, দেখো ওই তো ভাঙাচ্ছে, ওই দেখো ওই মতো ভাঙালো না। ভাঙাবে কেন? ভাঙাবে কেন? চলো তোমার আমি সাজাই দিই না, তুমি আমার ভূতনি সাজাই দেবো, আমি সাজাবো। দাদা বিশ্বাস করে না, এই চুলগুলো কে করে দিয়েছে একবার তুমি বলো। বলো আমি হ্যাঁ কে সাজিয়ে দিয়েছে বলো, চুলগুলো কে করে দিয়েছে? সেটটা ধরতে পারবে? আগে ধরে দেখাও। আমরা এই কেস খাই না, ফাঁসাই দাও না। এরকম অন্যরকম কাজ তুমি সেটা পারবে, আমরা পারবো না, আমাদের কাজটাও তুমি পারবে না। আমি তো নিজে কিছু শিখতে চাই। ওকে দেখাও কেমন লাগছে। এই আঙুলটা ঠিক করো, দেখবে আয়নায় হাতটা খোলো, এরকম ভাবে। না একটু লাল হবে না? না, এটা মেরুন কালার। ও আচ্ছা, রেড সিঁদুর থাকলে আরো বেশি ভালো। দেখো গোলুকে এখান থেকে কিরকম লাগছে। হাতটা এদিকে সামনে নিয়ে আসো গোলু। গোলু, তুমি মনে হচ্ছে সেই আমার পার্বতী লাগছে, বুঝছো? শুকিয়ে নে পাখার হাওয়াতে, হাওয়ায় ভালো করে। তোমার না সেই পার্বতী লাগছে, বুঝছো?
আমি এতটা ভাগ্যবান এটা আমি বুঝিনি, ঠিক আছে? তো তাড়াতাড়ি যাও, সব রোদ উঠে যাচ্ছে। এবার শুটটাই আর হবে না তোমাদের। আমার এত কষ্ট আমাদের সারা রাত না, shopping একদমই না, একদমই না। রাত আমরা আমি এই জায়গাটা বলছিলাম, এই জায়গাটা একটু হ্যাঁ সিংহের মতন এরকম করে দেবে, কিছু বোঝে না। ওই makeup যাই এর হোক, কিছু যা বোঝে হয়েছে না। হয়েছে, নাও আসো আসো। আর কালি সাজাবো তুমি, কালি সাজাই দাও। নিউ টেকনিকের ব্লাউজটা কি দেখেছো? হ্যাঁ, দুর্গা কালী, হ্যাঁ নিউ টেকনিকের ব্লাউজটা কি তোমরা দেখেছো মেকআপ করে? না। হ্যাঁ, এটা হচ্ছে গামছা দিয়ে ব্লাউজ। গামছা গামছা গালি গামছা ব্লাউজ। আর এবার রংগুলো নিয়ে আসো, রংগুলো নিয়ে আসো, এবার শিগগিরই কালীটা সাজাও। তোমার শাড়ি তুমি কালি সাজাবে না কি সাজাবে? বলছি আমি আর করব না। কেন? দাঁড়িয়ে রয়েছিস কিসের জন্য? তো হয়ে গেছে তো। চল। তুমি সাজাও না, এবার কালী সাজাবো। এই দুর্গা ঠাকুরটা লাগছে কেমন বলতো? আমি বলে দিচ্ছি, ওই যে একটা করেছিল না সিলিকনের দুর্গা, ঠিক ওরকম লাগছে। সিলিকন বলতে? আরে কলকাতায় একটা ঠাকুর হয়েছিল সিলিকনের দুর্গা, তো সেরকম একটা লুকটা লাগছে পুরো। এই ভালো না খারাপ? খুব ভালো লাগছে। ন্যাচারাল লাইটে এই লাইটের থেকে তুই তো ঠাকুর তৈরির একদম expert। আমি যদি আগে তুই জানতাম ভালো না, বলিস, আমি যদি তাহলে আগে আমরা বাইরে আয় না বাইরে। আমি যদি আগে জানতাম না, আমি একটা বাকছাল ফাকছাল পরে আসতাম, আমার কিরকম একটা ডুগডুগি নিয়ে ভাবে দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ তুমি সাজতে পারতে তো গো। আরে এটা ত্রিশূল নেই, আমি কি বলছি? দাঁড়া না, এরকম দাঁড়ায়, একটা বাকছাল ওই 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 থাকতাম, আর এই যে ত্রিশূল নেই, ত্রিশূল নেই, এরকম কথা ডুগ 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 ডুগ। তুমি তো আগে বলতে পারো তোমাকে মহিষাসুরটা সাজিয়ে দিতাম। এই দেখ আমি এত সুন্দর সেজেছি, আমাকে বলে কি, আমাকে কালকে থেকে বলছিল না আমাকে মহিষাসুর সাজাবে। এরকম করো, একবার দুটোর মতো করো, চোখটা বড় করো। ওদের এরকম করেই বোধ করবো। ইস আওয়াজ, আর গলাটা কিরকম লাগছে দেখছো? এই রোদ্র উঠে যাবে এবারে, এই চেষ্টা আসো। করতে নাকি? তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ফটোশুট করতে। এখন বাজে কটা? 5টা। এখন বাজে 5টা। ওই দেখো বলছে কাঁচা ড্রাইভার, সৌভিকদা আছে ভিতরে। এই আটকে দিয়েছি রে। এ বাবা, ওই দেখ একটা 4 চাকা দাঁড়িয়ে আছে, দেখ। পেছনে ব্যাস ব্যাক হয়ে কর, গেল। পেছনে ব্যাক কর, পেছনে ব্যাক কর। তো আমরা চলে এসেছি এখন বারো মন্দির ঘাট, এখানে কিছু শুট করাবো, ঠিক আছে? আর আজকে জোয়ার চলছে গঙ্গায়, কত সুন্দর আয় দেখবি। আরে বাহ, কত জল! ও জল তো থাকবে। ব্রো, আজকে কিন্তু ভালো ফটোশুট হবে। হ্যাঁ, ইয়েস। এ কোথায় ঢুকছিস? আজকে এখানেই শুটটা করতে দিয়েছি এই কারণেই, এতগুলো মন্দির হয়েছে, মানে 12খানা মন্দির আছে, তাই জন্য 12 মন্দির বলা হয়। ডলু এদিকে দেখি একবার, আমারে কেউ শুট দিচ্ছে না, সব ওদেরকেই শুট দিচ্ছে, আমারে কেউ শুট দিচ্ছে না। কয়টা ক্যামেরাম্যান লাগছে দেখো, 2টা। হালকা মুখে একটা স্মাইল দেখ, হালকা। কই দেখি, ঠিক আছে ও ফটো দেখতেছি, দাঁড়া ঠিক আছে, তো দাঁড়া আমি তুলে নিয়ে যাবো। স্টার্ট। ওখান থেকে বিয়ে হচ্ছে। করো। একবার দি, একবার তুমি একটুখানি খালি বলো আজকে তোমার অনেক ভালো লাগছে, বুঝছো? না বৃষ্টিও পড়ছে, বৃষ্টিটা এই সময় বৃষ্টি নেমে গেল। দেখো গাইস অবস্থা দেখো গঙ্গার, বৃষ্টি দেখো কিরকম। জানি না কিভাবে শ্যুট করতে পারবো কিনা, জানি না আজ, জানি না শ্যুট হবে কিনা, শ্যুট হবে কিনা জানি না, বৃষ্টি ওই থেকে দেখো। ওই গ্যাপটার মধ্যে বন্ধুরা ক্যামেরাম্যান আর হচ্ছে দাদা কি অবস্থা হয়ে গেছে, প্রচুর জোর বৃষ্টি নেমে গেছে, কি অবস্থা দেখো চারিদিকে। হ্যাঁ পুরো ওয়াও লাগছে, ওয়াও জোরে নেমে গেল, পুরো ওয়াও লাগছে, ওয়াও। এইখানে আয় তোমার, এখনো বলছি তোমার ক্যামেরা নিয়ে এখানে আয় ভাই, এখনো বলছি। যেতে পারতো খুব ভালো হতো, এমন এক সেট ছিল, সেটার তলা পুরো এ ছিল, কোনো অসুবিধা হতো না। দিদিদের অবস্থা দেখি, ও বাবা দিদিটা ঢুকে গেছে। এখানে আসো, এখানে আসো। দাদা কিছু বলার আছে? এত কষ্টের ফল। এত সারা দিকে এত মেকআপ করালাম,
এত কিছু করলাম, দেখ আকাশের অবস্থা, আকাশটা একবার দেখ, পুরো সারা আকাশটা না পুরো ছিঁড়ে গেছে। কি করবো গাইস, কিছু করার নেই। পুরো না কন্টিনিউয়াসলি দেখে লোক দমদম থেকে মানুষকে ডেকে নিয়ে চলে আসছিস। কালকে এত বৃষ্টি হয়েছে, আমাকে একবার জিজ্ঞেস করেছিস যে কালকে এত বৃষ্টি হয়েছে, আজকে টাকাটা কালকে কোথায় এত বৃষ্টি হয়েছে? কি হয়েছে? কৌশিক পুকুরের মধ্যে সাঁতার কাটলো, জল হয়ে গেল। সে তো এক বলকা হয়েছে, এক বলকা হয়েছে। এক বলকা, আজকে সারাদিন 2 বলকা 4 বলকা হবে। কালকে তো ওটা ঝাপা বৃষ্টি এক বলকা হয়েছে, কেমন জানবো আমি? সেটা ঠিকই। কি বলবো, পুরো এত সেই সারাটা রাত না ঘুমিয়ে জেগে এই করে, আর এখন দেখ কি অবস্থা। সেটা সারা রাত কষ্ট করে এসে এখন সারাটা এক বল তো সেই 2টোর থেকে সাজছি। তাহলে সারা রাত একবারে ঘুমাইনি। তো এই দেখো, এত কষ্ট করে গোলুকে মানিয়ে নিয়ে এলাম সাজিয়ে গুছিয়ে, কিন্তু দেখো আকাশের এমন পরিস্থিতি। ভুল কথা, আকাশের পরিস্থিতি মানে আকাশটা দেখো আর গঙ্গাটা একবার দেখো। আর বন্ধুরা, এটা কিন্তু আমাদের বাড়ির সামনের গঙ্গা, কেমন একটু বলো। কপাল সব চাটা বানায় আনছিলাম, আর তুই যেখানে চা খাইতেই আইছিস, কোনো কাজের কাজ তো কিছু হলো না। এত টাকা দিয়ে সেজে গুজে এত কিছু করে কোনো কিছুই কাজ হলো না। এই চা কিনতে আইছিস। কেকে চা ধর 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 ধর, এখন আমাদের চা পার্টি চলছে। চা পার্টি আর বাইরে দেখো বৃষ্টি, দেখো আমরা শুট করতে এসেছিলাম আর বৃষ্টিটা দেখো খালি মুসুলধারায় বৃষ্টি নেমেছে। কপাল খারাপ থাকলে যা হয়। এ মা দুর্গারে নিয়ে আইছি বলে তুলে ফেলে উঠছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। গঙ্গা উত্তাল হয়ে উঠছে, দেখো সবাই দেখো। যাত্রা হচ্ছে, যাত্রা এখানে যাত্রা হচ্ছে। আমি মজা করছি, মজা করছি। না না, আমি 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 শিব ঠাকুর, আমি শিব ঠাকুর। এই দেখো গলায় ডুবডুবি, তো দেখতেই পাচ্ছ বৃষ্টির কারণের জন্য কোথাও শ্যুট করতে পারছি না। তো চলে এলাম আরও একটা লোকেশনে। তো যাই হোক, এখানে বৃষ্টিতে ভিজে ভিজেই শ্যুট করব। একটা ভিডিও করতে পারছি না, কিছু না, সারা রাত না ঘুমিয়ে ইচ্ছে করে। দুর্গাকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি, আমার কি ভাগ্য। কি কপাল, হ্যাঁ? এই তো এ আছে, নৌক আছে। এই লুকো লুকো, পয়সা দেবো। ওয়াও ওয়াও, জিও। এ কি রে ভাই? এটা শিয়াল কোথা থেকে আসবে? চলো 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 চলো, আস্তে আস্তে। নিচে নাবো, কত কষ্টই না করছি। এখান থেকে আসো। সত্যি নিচে নাবো, এইখানটা অনেকটা ডাউন। এই ওখান দিয়ে হবে না, আসো, কলা গাছের উপর পা দাও, বাসটা তুলে এই আসো, যাবো। আমার কোলে আসো। সর্বন নাশ করেছে। জয় মা দুর্গা। ই চলো জিও। এ ব্যাগটা ধরছে না কটকটি। দি পারবে তো উঠতে? তো তোমরা দেখো আমরা কতটা কষ্ট করে একটা শ্যুট তৈরি করি। হয়তো সেটা 5 সেকেন্ডের একটা শ্যুট হয়, কিন্তু সেই রিলসটা করতে যেয়ে যে আমাদের কত খেসারত দিতে হয় তার কোনো ঠিক নেই। মানে আমি যেই নৌকার দিয়ে উল্টে পড়ে যেতে পারি, আমার কি হয়ে যেতে পারে, আমি কোনো কিছুই ভাবিনি, শুধু শ্যুটটা সুন্দর করব বলে। আর তোমরা সবাই জানো যে আমার ঠান্ডা লাগার ধাজ রয়েছে, তারপরেও বৃষ্টিতে ভিজে ভিজে তোমার দাদা ভাই, আমি আর আমার সঙ্গে আরও কতজন জড়িয়ে যেই কষ্টগুলো করছি, মানে সামনে থেকে দেখতে লাগে একটা 5 মিনিটের ভিডিও, কিন্তু সেই 5 মিনিটের ভিডিওর পিছনে কত মানুষ কত কষ্ট করে সেটা যারা করে তারাই জানে। আর তোমরা কি করো, সেইগুলোর মধ্যে ছোট ছোট খুঁত, ছোট ছোট কোনো কারণ ছাড়াই খুঁত বের করে অনেক কথা বলে চলে যাও। তো যাই হোক, দেখো আমাদের শ্যুটগুলো কিরকম লাগছে, কিরকম মজা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে, আর যাদের ভালো লাগবে না তারা দেখবে না প্লিজ। কিন্তু খারাপ কমেন্ট কেউ করবে না। আমরা এত কষ্ট করে ভিডিও করার পর যখন খারাপ খারাপ কমেন্ট দেখি না, তখন আমাদের খুব কষ্ট লাগে যে আমাদের এত কষ্টের দাম কেউই দেয় না। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো একটা ক্যামেরাম্যান, এই যে কৌশিক একটা, ওই দেখো ক্যামেরা করছে, আর ওই দেখো দিদি কোথায় বসে আছে। অবস্থা দেখো খালি আমাদের ভিডিও শুটে এসে কি অবস্থা দেখো। আর দিয়ে ক্যামেরাম্যানকে ভিজে ভিজে ক্যামেরা করছে। হ্যাঁ দেখো 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 দেখো, এই গেল গেল গেল, এই গেল 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 গেল। আমি ছাড়লাম, আমি ছাড়লাম। এক থাপ্পড় মারবে এখানে, আমি পা দেবো কোথায়? দেখো নিচে দেখো বসো। ভিডিও শুটে এসে নগদ দেখো খালি।
কি জ্বালায় পড়ছি। আরে ওখানটা বসলে হবে নাকি? আর ও টঙ্গে এখানে উঠে যাবো? আরে ওইখানে না, আরো সামনে আসতে না না ঠিকই আছে ঠিকই আছে, ওখানেই ঠিক আছে, ওখানেই ঠিক আছে। এই দেখো দোল দিচ্ছে দেখো। হ্যাঁ ওখানে টাকা ঠিক আছে। আকাশের কি অবস্থা, হায় হায়, খুব খারাপ অবস্থা আকাশের। তুমি না এত জোরে কেন দিচ্ছ? তুমি তো এরকম আপ ডাউন হবে আর তুমি সরো দিদি সরো। এরপরে দেখবো কি দিদি আকাশে উঠে গেছে। আর লাগবে না তো, নে তোমার ওখান থেকে দুটো তোল। দেখো কত কষ্ট করতে আছে দেখছো। মাথা দিয়ে নামবে না, সাইডে নামবে না। তুমি বেরিয়ে যাও, নাহলে আমি নামিয়ে দেবো। পারবে? যাবো আস্তে আস্তে। বেঞ্জামিন বেঞ্জার। এ স্লিপ স্লিপ। হ্যাঁ অতটা কেমন লাগলো বলো? ভয় লাগেনি এতক্ষণ যে ওখানে বসেছিলে? ওরে বাপ রে বাপ, প্রাণটাকে হাতে নিয়ে ওখানে গেছি, বিরাট কাজ হয়েছে। জোয়ারের মধ্যে পুরো চলো এবার ওই পাখি নৌকা কাজটা এরম ছেড়ে এরম দিই। হচ্ছে, আমি কি কষ্ট করে যে ওখানে ফটোটা তুললাম একমাত্র আমি। Ready? চলো। হ্যাঁ। এ কটকটি জলের কি হলো? কালারটা দেখবে আসো। জলের কালার দেখবো? এই দেখো, এই দেখো। ইরে, দারুণ, সেই তো। আর বলো আমার একটা পাগল। নাও। করছি হ্যাঁ স্টার্ট। নাম নাম বেশ বেশ ঘোর হালকা ঘোর ঘোর ঘুরে যাও। দেখো কোথায় নামছে। কতটা দেবো জলে? স্টার্ট। দাদা ধারে কাছে থেকো, অনেকটা জলে নেমেছে। করছে না, কোনো কাজ করছে না। এই আর তুই কোথায় ডুবে গেল রে বাবা? বলো ডুবে যাবে কিন্তু। হ্যাঁ কোথায় গেছে গো? বলো তুমি আসো, আমার আমার লাগবে না, আমার মহালয় সুন্দর।